জামায়াত ইসলামের ব্যাপারে আমি বলি যে নারীদের একটা থাকে যে আশঙ্কা থাকে জামায়াত ইসলাম ক্ষমতায় আসলে নারীদের স্বাধীনতা বন্ধ হয়ে যাবে, তারা ইচ্ছা মতন ঘোরাফেরা করতে পারবে না, তাদের পোশাকের প্রতি একটা বাধ্যবাধকতা দাঁড় করানো হবে। আপনি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিষয়টি একটু ব্যাখ্যা করবেন কি? আসলে পোশাক আশাক এগুলো তো আল্লাহর দেওয়া। এই লিবাস ও তাকওয়া কোরআনে সূরা আরাফের ভেতরে আছে। শয়তান জান্নাতের ভেতর থেকে আদম আর হাওয়াকে বের করে দেবে, আমি তাফসির পড়ে যা বুঝেছি, এটা শয়তানের উদ্দেশ্য ছিল না। শয়তানের উদ্দেশ্য ছিল যে তাদেরকে বস্ত্রহীন অবস্থায় উলঙ্গ করে দেখব, এটা ছিল শয়তানের উদ্দেশ্য। এই জন্যে ধোকা দিয়ে বোকা বানিয়ে হজরত আদম আলাইসাল্লাম এবং হাওয়াকে তারা ওই গন্ধম গাছের কাছে নিয়ে ফল খাওয়িয়ে পুরা পোশাক তাদের খুলে যায়। সূরা আরাফের বিভিন্ন আয়াতে তাফসিরগুলো আছে যে তাদের এই ফালাম্মা যাকা শাজারাতা ফাদাতলাহুমা সাওয়াতুহুমা ওয়া তাফিকা আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, তাদের পোশাকগুলো আল্লাহ খুলে নিলেন বা খুলে গেল। শয়তানের উদ্দেশ্য ছিল, আয়াতের তাফসির পড়ে আমি যেটা বুঝি, যে উলঙ্গ অবস্থায় দেখব আদম আর হাওয়াকে, তাদের লজ্জাস্থান উন্মুক্ত করে। তাহলে শয়তান কিন্তু যৌনবাদী, ও যৌনতা ছড়াতে ভালোবাসে। কিন্তু আমরা যারা আল্লাহর বান্দা বান্দি, অন্য ধর্মের লোক হন, কোনো মানুষকে চায় যে আমি উলঙ্গ হয়ে চলি? কেউ চায় না। সুতরাং মেয়েদের এই জুজুর ভয়টা যারা দেখিয়েছে, ইসলাম ফোবিয়া, আমরা একেবারে গ্যারান্টি দিয়ে বলছি, যদি ইসলাম ক্ষমতায় আসে বাংলাদেশে, বিশেষ করে জামাত ইসলামী বাংলাদেশ, আপনাদের প্রত্যেকের স্বাধীনতা থাকবে, কিন্তু মার্জিত পোশাক পরে আপনি থাকবেন। জি জি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমি। আপনি সবসময় সারা দেশব্যাপী তাফসির করেন, কোরআনের তাফসির। কোন বিষয়টি আপনার বারবার বলতে ভালো লাগে, বা কোনটি আপনাকে আসলে বেশি আবেগপ্রবণ করে তোলে? একটা হাদিসের আলোচনা আমি বেশি করি সারা দেশে, সাতাফতারিকু উম্মতি আলা সাবিঈনা ওয়া সালাসা, এই হাদিসটা, যে নবীজি বলেন আমার উম্মতের ভেতরে অতি শীঘ্রই ৭৩টা দল হবে। ইহুদিদের দল ছিল ৭১টা, খ্রিস্টানদের দল ছিল ৭২টা, আর আমার উম্মতের ভেতরে দল হবে ৭৩টা। কুল্লু ফিরকাতিন মিনান নার, প্রত্যেকটা দল জাহান্নামে যাবে ইল্লা ওয়াহিদা, একটা মাত্র দল বাদ দিয়ে। সাহাবীরা প্রশ্ন করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ মান হিয়া, ওই দলটা কারা? নবীজি বলেন, মা আনা আলাইহি ওয়া সাহাবি, ওই দলের পরিচয় হচ্ছে যারা আমি নবী এবং আমার সাহাবীদের আদর্শের উপরে আছে। আমার এই হাদিসটা পড়লে ভয় হয়, যেখানে যেহেতু ইহুদি খ্রিস্টানদের কথা নবী বলেন নাই, মুশরিক বা বৌদ্ধ হিন্দু এদের কথা বলেন নাই, বলেছেন উম্মাতি, একালিপ টান আছে। তার মানে আমার উম্মতের ভেতরে দল হবে ৭৩টা। তা আমরা যারা এই দেশে ৯২% মুসলমান, ওই ৮ ভাগ নয় বাদ দিলাম, আমরা তো অন্তত মুসলিম যারা দাবি করি তারা তো নবীর উম্মত। আমাদের এই উম্মতের ভেতরেই দল হবে ৭৩টা, আর এই ৭৩-এর ৭২-ই যাবে জাহান্নামে, একটা দল মাত্র জান্নাতে যাবে। আমার সবসময় মানুষকে আমি এটা বোঝাই যে আপনারা চিন্তা করবেন আমি কি ওই এক দলে আছি, নাকি ওই ৭২ দলের ভেতরে বা কাতারের ভেতরে পড়ে গেলাম। ওই ৭২ কাতারের ভেতরে পড়ে গেলে কিন্তু আপনার মুসিবত আছে সামনে, কারণ প্রত্যেক নবীর প্রত্যেকটা উম্মতেই জান্নাতে যাবে, খালি আবা বাদ দিয়ে। সাহাবী প্রশ্ন করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ মান আবা, এই আবা কি? নবীজি বললেন, যারা আমাকে অনুসরণ করে চলে, এই মানুষগুলো আমার উম্মত। আর যারা আমার অনুসরণ করে না, খালি মুখে মুখে বলে, এই মানুষগুলোই অস্বীকারী আবা। যারা আমাদের উচিত হচ্ছে সব সময় চিন্তা ভাবনা নিয়ে চলা, আমি ওই এক কাতারে থাকতে চাই, নবী এবং সাহাবীরা যা যা করেছে আমি ওইভাবে আমার জীবনকে সাজাতে চাই, নয়তো আমার সামনে যে মুসিবত শুরু হবে কেউ বাঁচাতে পারবে না।